আল্লাহ পাক মানুষের জীবনে বিবেক দিয়েছে, বিবেক, কম্পিউটার। যে কম্পিউটার দিয়ে আমরা ভালো মন্দ দিক ঠিক করতে পারি, যেটাকে আরবি ভাষায় বলা হয় জ্ঞান। আল্লাহ পাক এই জ্ঞানের মাধ্যম দিয়ে ইহকাল আর পরকাল তুমি কিভাবে উন্নয়ন হবে, আল্লাহ পাক এই জন্য আপনাকে জ্ঞান দান করেছেন। আর যাদের জ্ঞান নেই সে হলো পাগল। আল্লাহ পাক বলেন, আমি তোমার এমন জ্ঞান দিয়েছি, সীমিত জ্ঞান, যে জ্ঞান নিয়ে তুমি দুনিয়া করতে পারবে, এতটুকু জ্ঞান আমি তোমাকে দান করেছি। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সব থেকে জ্ঞান ভান্ডার হলাম আমি। আমার মতো জ্ঞান আর পৃথিবী কোনো বস্তু, কোনো জাতি কেউ রাখতে পারে না। যতটুকু জ্ঞান আমি তোমাকে দান করেছি, যে জ্ঞানের মাধ্যমে তুমি দুনিয়ায় চলতে পারবে, এতটুকু তোমাকে জ্ঞান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে দুটো জিনিস আছে, তারা হলো শ্রেষ্ঠ। এক হলো মানুষ, দ্বিতীয় হলো জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটো জিনিস আমি কেন তৈরি করলাম? নামাজ পড়বে, রোজা রাখবে, আমার তৌহিদের বিশ্বাস করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস শ্রেষ্ঠ করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বিশ্বাস করবে জিন এবং ইনসান, এই জন্য আমি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ করে তাদেরকে আমি তৈরি করেছি। এরপর তোমাদের কেন অন্তরে কোরআনের কথা, ইমানের কথা তোমার অন্তরে কেন বসে না? তার কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেছে যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনি পিছনে দাঁড়িয়ে আছেন, ওই নামাজে আপনার মজা লাগছে না কেন? আল্লাহ পাক সূরা আনফালের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বয়ান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরুর মানুষ কোরআনের কথা তোমার অন্তরে কেন আসে না, সেই অনুযায়ী কেন কাজ হয় না? তার কারণ হলো সুদের টাকা, মারপিটের টাকা, 2 নম্বরি টাকা, ওজনে কম দেওয়া টাকা, সব কিছু তুমি তছরূপ করে তুমি খেয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমার অন্তর খারাপ হয়ে গেছে, এই জন্য আমার কালাম আর ঈমান বসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি দেখার জন্য, দৃষ্টিগোচরণ করে তুমি দেখো পৃথিবী কোনটা ভালো কোনটা মন্দ। তোমাকে আমি এত সুন্দর সিসি ক্যামেরা দুটো লাগিয়ে দিয়েছি। কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সারা পৃথিবী ঘুরে তুমি দেখো আল্লাহর সৃষ্টি কোন জায়গায় ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর বৈজ্ঞানিক সায়েন্স
আসমান গবেষণা করেছে, মাটির নিচে গবেষণা করেছে, সাগরের মাঝখানে তলদেশে গবেষণা করার পরেও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দেখো সারা পৃথিবী আমি আল্লাহ পাক এমন নিয়ামত তোমার চোখের সামনে তৈরি করেছি, আমার কোন নিয়ামতে তোমরা ভুল ধরতে পারবে না। যদি বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে মোদী সরকারকে, অমিত শাহকে, তানাকে বলছেন যে দেখো দিন কতক আগে ইবলিস গোটা মুসলিম জাহানকে ধোঁকা দিয়েছে, যার নাম হলো অসীম সরকার, কুখ্যাত বেঈমান নাস্তিক। তিনি বলেছেন কোরআনের মধ্যে ভুল আছে। আল্লাহ পাক তার মুখে জুতো মেরে বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে একটা আলিফ, একটা নোক্তা, একটা জবর, একটা জেরের মধ্যে কোনো ভুল নেই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ পাক সর্বপ্রথমে তার কালামের শুরুর আয়াতে ভেঙে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, তোমার মতো জানোয়ার, তোমার মতো ছুঁচোর জন্য কোরআন নয়, যারা ঈমানদার তাদের জন্য হলো এই কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।